কাল নতুন গল্প চলে আসছে ডিসেম্বর মাস, আর এই মাসটা গেলেই কিন্তু জানুয়ারি মাস। আর আগামী বছর যেন প্রত্যেকের জীবনে নিয়ে আসে অনেক আনন্দ, অনেক খুশি ও সমৃদ্ধি। তো সকাল সকাল আমি আমার মর্নিং ক্লাস করে এসে নিচে দেখলাম যে আমার হাজব্যান্ড কিন্তু বসে পড়েছে গাছপালা নিয়ে। অনেকগুলো চারা ও নিয়ে এসেছিল আলিপুরদুয়ার থেকে, তো ওগুলোই ও লাগাচ্ছিল। আমিও ওকে কিছুটা হেল্প করলাম, সাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর খেয়েছিলাম এই ফ্রুটস আর একটু প্রোটিন। শীতকাল মানে কিন্তু রঙিন ফুল, যেরকম গাঁদা ফুলগুলো দেখে কিন্তু একদম মনে হয় যে শীতকাল এসে পড়েছে। আর শীতকাল কিন্তু আমার খুব প্রিয় একটা কাল। আর শীতকাল আর কমলা লেবু এই দুটোই কিন্তু আমার খুব প্রিয়, আর এই দুটোকে দেখলেই একদম মনে পড়ে যায় যে শীতকাল চলে এসেছে। আর যেটা বলছিলাম, এই বছরটা অনেকেরই অনেক রকম কেটেছে, কারো ভালো কেটেছে, কারো বা খারাপ কেটেছে, কিন্তু আগামী বছর আমি চাই যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবার মনের ইচ্ছেটা যেন পূর্ণ হয়। এই বছরে কিন্তু আমরা অনেক ওঠাপড়া দেখেছি, যুদ্ধ থেকে শুরু করে অগ্নিকাণ্ড, আরও কত না কিছু, কিন্তু এটাই আশা রাখি যে নেক্সট বছর যেন আমাদের খুব ভালো হয়। এই দেখো, যেটা বলছিলাম, শীতকাল মানে কিন্তু কমলা, আর আমি কিন্তু কমলা খেতে খুব ভালোবাসি। তো দেখতে পারছো এতগুলো কমলা ছুলে নিয়েছিলাম। রান্না সেরে চলে গেছিলাম পুজো করার জন্য। পুজো করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় লাগে, কারণ মন্দিরগুলো প্রতিদিন পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। সাদা জিনিসটা এমনিতেই কিন্তু মেনটেন করতে অনেকই সময় সাপেক্ষ, সেজন্য আমি কিন্তু একটু সময় করে পুজো করি। আর এরপরে চলে আসলাম বিকেলের ক্লাসে। বিকেলের ক্লাস থেকে পরে আমি সন্ধ্যার পরে ছেলেকে টিউশন থেকে আনার সময় খুব ইচ্ছে হলো একটা মিষ্টি পান খাওয়ার। বছরে 3 থেকে 4 দিন আমি মিষ্টি পান খাই, এভাবে গোটা, কাউকে দিই না আমার মিষ্টি পান থেকে, এটা আমি পুরোটাই খাই। তাই সেদিনও ইচ্ছে হচ্ছিল যে আজকে একটা মিষ্টি পান খাবো। তো যথারীতি ভিডিওটা কিন্তু বানিয়ে ফেললাম এই আঙ্কেলটার কাছ থেকে। তারপরে চলে আসলাম বাড়িতে, আর একাই খুব মজা করে পানটা খেলাম। খুব ভালো লাগে, বিশেষ করে দুর্গাপূজার প্রতিটা দিনই প্রায় আমি কিন্তু মিষ্টি পান একটা করে খাই। আর এটা কিন্তু সেদিন আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই এই পানটা আমি তোমাদের সামনেই খাচ্ছি, যে আমি খুব খুশি ছিলাম এই পানটা খেয়ে, কারণ দারুণ ভালো বানিয়েছিল এই পানটা। এরপরে চলে আসছি একটু নিজের কেয়ারের জন্য। শীত মানেই কিন্তু আরও বিশেষ কেয়ার, আর এটা হলো আমলা অয়েল, যেটা দিয়ে আমি একটু চাম্পি করে নিয়েছিলাম আমার মাথায়। তেল ছাড়া আমি একদমই থাকতে পারি না। আর এটা হলো আর্টিস্ট্রির রিঅ্যাক্টিভেশন রিনিউইং ক্রিম নাইট। এটা হলো নাইটে আমি মুখে লাগাই, যেটা হলো আমার স্কিনকে দেয় পুরো নিউট্রিশন। এটা একটু কস্টলি বাট খুব ভালো ক্রিম। আর আজকের ভিডিওটা কিন্তু আমার এতখানি থাকবে, আর বাকি গল্পটা নেক্সট ভিডিওতে আবার করব।